বন্ধুরা আজকে চুলের একটা দুর্দান্ত রেমেডি নিয়ে চলে এসেছি। আর এই রেমেডিটা ছোট বড় ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে। আর এখন কিন্তু আমাদের সকলের একটাই সমস্যা, চুল উঠে যাচ্ছে, নতুন চুল গজাচ্ছে না, চুলগুলো দ্রুত গতিতে লম্বাও হচ্ছে না। তারপর পড়ে গেছে ঠান্ডা, মাথায় প্রচুর খুশকি হচ্ছে, তার কারণেও কিন্তু চুলগুলো উঠে যাচ্ছে। খুশকির কারণেও চুল ওঠে। আবার আমাদের বাড়ির জল যদি ভালো না হয় বন্ধুরা, যে জলে আমরা স্নান করি সেই জলের কারণেও কিন্তু চুলগুলো উঠে যায়। তা সকল সমস্যার সমাধান কিন্তু আজকের এই দুর্দান্ত রেমেডিটা দিয়ে হবে। আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু আজকের এই রেমেডিটা রেডি করেছি। আর একদম সহজ পদ্ধতির রেমেডি বন্ধুরা, সকলেই তোমরা ইউজ করতে পারবে। এই যে বাজার থেকে অনেক টাকা খরচ করে অনেক কিছু কিনে নিয়ে এসে আমরা চুলে ইউজ করছি, অনেক সময় আমাদের চুলে শ্যুট হচ্ছে না, সে সময় কিন্তু চুলগুলো আমাদের উঠে যাচ্ছে। তাই বাড়িতে কিছু পদ্ধতি ইউজ করে যদি আমরা একটা রেমেডি বানিয়ে চুলে ইউজ করি, এতে কিন্তু খুব ভালো ফল দেবে বন্ধুরা। আর ঘরোয়া পদ্ধতির রেমেডি একদিনে কাজ হয় না, তোমরা কন্টিনিউ কিছুদিন ইউজ করো, তোমরাও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। আর এই যে বাজার থেকে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, অনেক সময় কিন্তু আমরা ভালো রেজাল্ট পাচ্ছি না। তা ঘরে কিছু জিনিস দিয়ে যদি আমরা বানিয়ে ইউজ করি, তবে কিন্তু খুব ভালো ফল পাওয়া যাবে বন্ধুরা। আর কোনো টাকাই কিন্তু খরচ হবে না, যেহেতু আমাদের ঘরেই রয়েছে জিনিসগুলো। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকেও তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা খুব ভালো রেমেডি। আর খুব সহজ পদ্ধতির এই রেমেডিটা বন্ধুরা তোমরা কিন্তু সকলেই ইউজ করতে পারবে, ছেলে মেয়ে ছোট বড় সবাই কিন্তু ইউজ করতে পারবে এই রেমেডিটা। আর এক কথায় বলা যেতে পারে 8 থেকে 80 সবাই কিন্তু ইউজ করতে পারবে। আর এই রেমেডিটা কিন্তু একদম খুবই খুবই ভালো বন্ধুরা। এই যে আমাদের চুলগুলো উঠে যাচ্ছে, চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে, চুলগুলো সিল্কিও শাইনিও হবে। আর এই যে এখন ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডার সময় কিন্তু আমাদের মাথায় প্রচুর খুশকি হচ্ছে, সেই খুশকিটাও কিন্তু রিমুভ হবে বন্ধুরা। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, রেমেডিটা রেডি করে নিই। বন্ধুরা প্রথমে লাগবে লেবু। তা দেখো আমি এখানে একটা পাতি লেবু নিয়ে নিয়েছি। এই লেবুটাকে এবার আমি কেটে নেব বন্ধুরা। লেবুটা কেটে নিয়েছি, এবার আমি নিয়ে নেব একটা বাটি। এই বাটির মধ্যে লেবুটা চিপে রসটা কিন্তু আমি নিয়ে নেব। তাই এই লেবুটা কিন্তু বন্ধুরা ভালোই রস রয়েছে, দেখো 2 চামচ মতন রস কিন্তু আমার এখানে হয়ে গেল। আর এই লেবুর রস কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী বন্ধুরা। আর এই লেবুর রসে কী কী গুণাবলী আছে তোমাদের কিন্তু সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তা লেবুর রসটা তো নিয়ে নিয়েছি বন্ধুরা। আর লেবুর রসে থাকে কিন্তু ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম এবং অন্যান্য খনিজ উপাদানও থাকে। আর লেবুর রস চুলে লাগালে খুশকি দূর করতে সাহায্য করে, চুলের তৈলাক্ত কমায়, চুলকে উজ্জ্বল এবং বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে। লেবুর রস যদি আমরা শ্যাম্পুর সাথে মাথায় ইউজ করি বন্ধুরা, তবে কিন্তু আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে। তা দেখো এখানে কিন্তু আমি 2 চামচ মতন লেবুর রস নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা ক্যাস্টর অয়েল। তাই ক্যাস্টর অয়েল কিন্তু চুলের পক্ষে খুবই উপকারী। আর এই ক্যাস্টর অয়েল কিন্তু আমরা কোথায় পাবো সেটাও কিন্তু বলে দেবো তোমাদের। আমরা কিন্তু এই ক্যাস্টর অয়েলটা পেয়ে যেতে পারি, এই যে আমরা স্টেশনারি দোকান থেকে বাজার করি, সেই স্টেশনারি দোকানে কিন্তু এই ক্যাস্টর অয়েলটা পাওয়া যাবে। তা এটার খুব একটা বেশি দাম না বন্ধুরা। আর এই ক্যাস্টর অয়েল কিন্তু চুলের পক্ষে খুবই উপকারী আমাদের। তাই এখানে আমি দেখো 1 চামচ ক্যাস্টর অয়েল নিয়ে নেব। তাই 1 চামচ ক্যাস্টর অয়েল এই লেবুর রসের মধ্যে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব বন্ধুরা। আর এই ক্যাস্টর অয়েলে কি কি গুণাবলী আছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেব। এই ক্যাস্টর অয়েল আমরা যদি মাথায় লাগাই বন্ধুরা, আমাদের চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুল পড়া কমায়, মাথার ত্বকে ময়শ্চারাইজার করে, খুশকি দূর করতেও কিন্তু সাহায্য করে, চুলগুলোকে সফট ও উজ্জ্বল করে তোলে। আর এর মধ্যে থাকে কিন্তু ভিটামিন ই, মিনারেল, ফ্যাটি অ্যাসিডের মতন কিছু উপাদান, তাই চুলের ফলিকলকেও কিন্তু শক্তিশালী করে তোলে। আর এটা চুলে লাগালে মানে মাথার ত্বকে যদি আমরা লাগাই বন্ধুরা,
এতে কিন্তু রক্ত সঞ্চালনটা ভালো হয় এবং গোড়ার থেকে চুলগুলো মজবুত করে তুলতে সাহায্য করে, এমনকি নতুন চুল গজাতেও সাহায্য করে। তো দেখো লেবুর রসের মধ্যে ক্যাস্টর অয়েলটা ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিলাম। আর এই ক্যাস্টর অয়েলটা কিন্তু একটু আঠালো হয় বন্ধুরা, তা তোমরা যদি 1 চামচ নাও তার মধ্যে কিন্তু তার ডবল পরিমাণে যে কোনো জিনিস দিয়ে তারপরে কিন্তু মাথায় দিতে হবে। শুধু কিন্তু ক্যাস্টর অয়েলটা তোমরা ইউজ করতে পারবে না বন্ধুরা। তা দেখো লেবুর রসের সাথে ভালো করে কিন্তু আমি এই ক্যাস্টর অয়েলটা মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নারকেল তেল। নারকেল তেলটাও কিন্তু ভালো করে বন্ধুরা এর সাথে মিশিয়ে নেব। আর নারকেল তেলও কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। আর এই নারকেল তেলে কী কী গুণাবলী আছে সেটাও কিন্তু আমি বলে দেবো। তা দেখো ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। নারকেল তেলে থাকে কিন্তু লরিক অ্যাসিড ও অন্যান্য ফ্যাটি অ্যাসিডের মতন উপাদান, যা চুলের গোড়ায় শোষিত হয়ে চুলকে ভিতর থেকে কিন্তু মজবুত করে তোলে, চুলের আর্দ্রতা যোগায়, চুলকে মসৃণ, নরম ও উজ্জ্বল চকচকে করে তোলে, চুলের আগা ফাটা কমায়, খুশকি দূর করে, চুলকে বৃদ্ধিতে বাড়ায় এবং সূর্যের ক্ষতিকারক রশ্মির থেকে চুলকে কিন্তু সুরক্ষা দেয় এই নারকেল তেল। তা দেখো নারকেল তেলটা কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব গোলাপ জল। এর ভিতরে আমি কিন্তু 1 চামচ মতন গোলাপ জল দিয়ে দিচ্ছি। তা গোলাপ জলটাও কিন্তু ভালো করে বন্ধুরা এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই গোলাপ জলও কিন্তু আমাদের চুলের পক্ষে উপকার বন্ধুরা। গোলাপ জল যদি আমরা চুলে লাগাই চুলগুলোর আর্দ্রতা ধরে রাখতে কিন্তু সাহায্য করে, খুশকি দূর করে, তৈলাক্ত কমায়, চুলকে নরম, সফট ও মসৃণ করে তোলে, চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পায়, চুল পড়া কমাতেও কিন্তু সাহায্য করে। এমনকি স্ক্যাল্পে মাসাজ করে গোলাপ জলটা যদি আমরা স্ক্যাল্পে মাসাজ করি তাতে কিন্তু রক্ত সঞ্চালনের উন্নতি ঘটে বন্ধুরা। তা দেখো সমস্ত উপাদান কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখো মিশিয়ে কিন্তু একটা কালার আলাদা চলে এসেছে। তা দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে। এটা কিভাবে ইউজ করবে, কতদিন ইউজ করতে হবে, সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো বন্ধুরা। এটা কিন্তু মেশানো হয়ে গেছে আর এই রেমেডিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার তোমাদেরকে বলে দেবো তোমরা কয়দিন মাথায় ইউজ করবে। এটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন বন্ধুরা ইউজ করবে। আর ইউজ করবে স্নানের প্রায় 1 ঘন্টা আগে কিন্তু তোমরা ইউজ করবে। আর যদি তোমরা মনে করো রাতে ঘুমানোর আগে এটাকে ভালো করে স্ক্যাল্পে মাসাজ করে রাতে ঘুমোতে যাবে তবে কিন্তু আরও বেশি ভালো হবে। দিয়ে সকালবেলায় উঠে মাথাটা কিন্তু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবে। যেহেতু ক্যাস্টর অয়েলটা রয়েছে এটা কিন্তু একটু আঠালো ধরনের বন্ধুরা, মাথাটা আঠা হয়ে যেতে পারে, তার জন্য কিন্তু সকালবেলায় তোমরা ধুয়ে ফেলবে। আর যদি স্নানের তোমরা 1 ঘন্টা আগে লাগাও তবেও কিন্তু হবে বন্ধুরা। এটা তোমরা মাসখানেক ইউজ করো, খুব ভালো কিন্তু ফল পাবে বন্ধুরা। তোমাদের চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে, চুলগুলো ঘন হবে, মোটা হবে, চুলগুলো নরম, সফট ও মসৃণ হবে, চুলগুলো কিন্তু তখন দ্রুত গতিতে লম্বা হবে, চুল পড়া বন্ধ হবে। এই স্ক্যাল্পে প্রচুর খুশকি হচ্ছে এখন শীতের সময়, সেই খুশকিটাও কিন্তু দূর হবে। দেখো বন্ধুরা ভালো করে ফেটিয়ে নিয়েছি, ফেটিয়ে একটা কিন্তু ক্রিম তৈরি হয়ে গেছে। দেখো কি সুন্দর একটা ক্রিমের মতন কিন্তু তৈরি হয়ে গেছে। তোমরাও কিন্তু এরকমভাবে তৈরি করে নেবে, আমি যেভাবে তৈরি করেছি। দিয়ে ভালো করে স্ক্যাল্পে আগে মাসাজ করে নেবে। ভালো করে যদি স্ক্যাল্পে মাসাজ করো বন্ধুরা এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে এবং চুলের গোড়ায় শোষিত হয়ে চুলগুলো কিন্তু ভেতর থেকে একদম শক্ত ও মজবুত করে তুলবে। এতে কিন্তু বেশি ভালো হবে বন্ধুরা। তা দেখো কি সুন্দর একটা ক্রিম মতন তৈরি হয়ে গেছে। আর এই রেমেডিটা তো রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি আমার মাথায় ইউজ করে তোমাদের সামনে কিন্তু শেয়ার করব বন্ধুরা। রেমেডিটা নিয়ে নিয়েছি, এবার আমি আমার চুলে লাগিয়ে নেব। তো দেখো কি সুন্দর কিন্তু একটা ক্রিমের মতন হয়ে গেছে বন্ধুরা। ভালো করে কিন্তু মাথায় লাগিয়ে নিতে হবে, দিয়ে মাসাজ করে নিতে হবে। আর আমি যে সমস্ত রেমেডি তোমাদের সাথে শেয়ার করি সমস্ত কিছুই কিন্তু আমি আগে নিজে ইউজ করি, তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। আর আগে কিন্তু আমার প্রচুর মাথায় চুল উঠছিল, সেই চুল ওঠা কিন্তু বন্ধ হয়েছে, এমনকি নতুন চুল কিন্তু গজাতেও শুরু করে দিয়েছে বন্ধুরা। তোমরা দেখলে বুঝতে পারবে, এই যে এইগুলো কিন্তু আমার সব ছোট ছোট চুল বার হয়েছে, সামনের দিকে সব কিন্তু ছোট ছোট চুল বার হয়েছে বন্ধুরা। আর এই যে ঘরোয়া পদ্ধতি রেমেডি কিন্তু বন্ধুরা একদিনে কাজ হয় না, তোমরা কন্টিনিউ কিছুদিন ইউজ করো, তোমরা কিন্তু খুব ভালো ফল পাবে বন্ধুরা।
আর আমরা কিন্তু বাজার থেকে অনেক কিছু কিনে নিয়ে এসে চুলে অ্যাপ্লাই করছি, অনেক টাকাই কিন্তু খরচ হয়ে যায় বন্ধুরা। আর এইগুলো কিন্তু সামান্য কিছু টাকা খরচ করেই আমরা কিন্তু খুব ভালো ফল পেতে পারি। আর এইসব উপকরণ কিন্তু সবসময় আমাদের ঘরেই থাকে বন্ধুরা। আমরা যেহেতু আমাদের প্রতিদিনের কাজে লাগে, তার জন্য কিন্তু এগুলো আমাদের ঘরে সবসময় থাকে, এক্সট্রাভাবে কিন্তু কিছু কেনা লাগবে না বন্ধুরা। বন্ধুরা এটা আমার মাথায় লাগানো হয়ে গেছে, এবার আমি হালকা হাতে কিন্তু মাসাজ করে নিচ্ছি। হালকা হাতে মাসাজ করলে রক্ত সঞ্চালনটা ভালো হবে বন্ধুরা, চুলের গোড়াটা মজবুত হবে, যেহেতু চুলের গোড়া এটা ভালো করে শোষিত হবে, শোষিত হয়ে চুলটা ভিতর থেকে কিন্তু মজবুত করে তুলবে এবং শক্ত করে তুলবে। বন্ধুরা মাসাজ করা হয়ে গেছে, এটা কিন্তু আমি মাথায় রেখে দেব, তারপরে মাথাটা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবো। তোমরাও কিন্তু তাই করবে, তোমরা যে যে শ্যাম্পু দিয়ে ইউজ করো মাথায় ইউজ করো, সেই শ্যাম্পু দিয়ে কিন্তু মাথাটা ধুয়ে ফেলবে। আর যেহেতু এখন ঠান্ডার সময় বেশিক্ষণ কিন্তু রাখার দরকার নেই বন্ধুরা, তোমরা কিছুক্ষণ রেখে কিন্তু মাথাটা ধুয়ে ফেলবে, তাও কিন্তু হবে বন্ধুরা। কিছুক্ষণ বলতে 30 মিনিট কিন্তু তোমাদের রাখতেই হবে বন্ধুরা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তবে আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। তোমরা কিন্তু ভিডিও দেখছো, লাইক করছো না বন্ধুরা। একটা লাইক করতে কিন্তু পয়সা লাগে না, শুধু একটা লাইক করবে, এতে কিন্তু আমরা ভিডিও বানাতে খুব উৎসাহী হয় বন্ধুরা। তবে আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।